আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যতই দিন যাচ্ছে ততই মেজর সাদিককে নিয়ে নতুন নতুন তথ্য বের হয়ে আসছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। এখন নতুন আরেকটি তথ্য এসেছে যে মেজর সাদিক আওয়ামী লীগের কর্মীদেরকে ট্রেনিং করানোর জন্য 6 মাস অনুপস্থিত ছিলেন সেনা ক্যান্টনমেন্টের মধ্যে। আমার কথা হচ্ছে, সেনাবাহিনীর এত বড় ঊর্ধ্বতন কর্মকর্তা 7 দিন যদি অনুপস্থিত থাকে, তার খবর নেয়ার কথা এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। এতদিন অনুপস্থিত থাকার পরও কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? অনেকেই দিন হিসাব করে বলেছে 198 দিন নাকি তিনি আওয়ামী লীগের কর্মীদেরকে গেরিলা ট্রেনিং দিয়েছেন। তার মানে তিনি 198 দিন অনুপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে। এবং তার স্ত্রীও নাকি একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তার স্ত্রীও তার প্রশাসনিক কাজের মধ্যে অনুপস্থিত ছিলেন অনেক মাস। আমার কথা হচ্ছে, মেজর সাদিক তিনি অনুপস্থিত, তার স্ত্রী অনুপস্থিত, এতদিন থাকার পরও তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তখন কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। হঠাৎ করে যখন সাবেক এক আর্মি কর্মকর্তা ইউটিউবের মধ্যে বলেছে সেনাবাহিনীর এক মেজর, নাম তার সাদিক, সে আওয়ামী লীগের কর্মীদেরকে কনভার্সন হলে গেরিলা ট্রেনিং দিচ্ছে, তখন গিয়ে সেনাবাহিনীর খবর হয়েছে, সরকারের খবর হয়েছে। তার স্ত্রী যে এতদিন তার প্রশাসনিক কাজে যায়নি বা সরকারি কাজে যায়নি সেটার খবর হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে একটি বড় একটি ঘোলাটে ব্যাপার রয়েছে। হয়তো সেনাবাহিনীর বিশাল একটি অংশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে কাজ করছে, নয়তো এই ব্যাপারটি সম্পূর্ণরূপে নাটক সাজানো এই সরকারে। তা না হলে সেনাবাহিনীর একজন মেজর 6 মাস ধরে অনুপস্থিত থাকবে, 198 দিন ধরে ট্রেনিং দিচ্ছে একটা বড় দলের কর্মীদেরকে, এটা কি সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা অবগত ছিল না? এটা একটা প্রশ্ন। যদি সেটা অবগতই থাকে, তার মানে কি ধরে নিব ওই সেনা কর্মকর্তারা যারা জানতো তারাও এটা চাচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসুক? আর যদি সেটা না চায়, তাহলে সম্পূর্ণরূপে এ সরকারের ব্যাপারটা নাটক। সুন্দরভাবে ঘটনাটা সাজানো হয়েছে মেজর সাদিক এবং তার স্ত্রীর বিরুদ্ধে। এটার মেইন কারণ হতে পারে মেজর সাদিক মুজিবাদর্শকে মনে প্রাণে ধারণ করে, এবং তার মাথার উপরও কিন্তু আমরা দেখতে পেয়েছি তার অফিসে মুজিবের ওই ছবিটা ছিল, এবং তিনি নামায়নি 5 আগস্টের পরবর্তী সময়। এবং তার ফেসবুক পোস্টও মুজিবকে নিয়ে অনেক পোস্ট দেখেছি আমরা সকলেই। সেটার কারণে হয়তো মেজর সাদিককে টার্গেট করে একটা কাহিনী বানিয়ে মেজর সাদিকের উপর এই ধরনের পরিকল্পনা করা হয়েছে এবং তার ফ্যামিলির উপরও করা হয়েছে। আর তা না হলে সম্পূর্ণ বিষয়ের মধ্যে আর্মির একটা বড় অংশের হাত আছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে। এটাই হচ্ছে আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন। এক একজনের এক এক ওপিনিয়ন হতে পারে, কারণ যতই দিন যাচ্ছে ততই ব্যাপারগুলো ঘোলাটে বলে আমার মনে হচ্ছে। তারা যেভাবে বলেছিল আগস্টের প্রথম থেকে 8 আগস্টের ভিতরে বাংলাদেশে কিছু না কিছু একটা ঘটতে পারে, ডক্টর ইউনূসের পেশ সচিব ডাস্টবিন শফিকও বলেছিল 5-6 দিনের মধ্যে বাংলাদেশ খুব ক্রান্তিলগ্ন সময় পার করবে। মানে বাংলাদেশের মধ্যে যুদ্ধ অবস্থা চলতেছে, মিসাইল অ্যাটাক হতে পারে, পারমাণবিক বোমা অ্যাটাক হতে পারে, জঙ্গি হামলা হতে পারে, এমনভাবে আতঙ্ক তৈরি করা হয়েছিল, এমনভাবে আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল মেজর সাদিকের ব্যাপারটাকে কেন্দ্র করে। আওয়ামী লীগের ওই গেরিলা ট্রেনিং নিয়েছে, এই ট্রেনিং নিয়েছে, এগুলাকে পরিকল্পনার একটা অংশ হিসেবে দেখিয়ে যে আওয়ামী লীগ এই পরিকল্পনা করছে বাংলাদেশের মধ্যে এই ধরনের আক্রমণ করার জন্য। কিন্তু আস্তে আস্তে সকল কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ব্যাপারগুলো যেভাবে জনমনে আতঙ্ক সৃষ্টি করানো হয়েছে, সে ব্যাপারগুলো সম্পূর্ণরূপে ভুয়া এবং বিভিন্ন রকম সাজানো নাটকের অংশ। হয়তোবা মেজর সাদিক কারোর সাথে পার্সোনাল সম্পর্ক ছিল, অনেকের সাথে যোগাযোগ ছিল, ব্যক্তিগত কিছু তাদেরকে টিপস দিয়েছে যে এভাবে আপনারা যদি আগান তাহলে আপনাদের দলটা সুসংগঠিত হতে পারবে এবং ফিরে আসতে পারবে। আর যদি সেটা না হয়, তাহলে সম্পূর্ণরূপে সেনাবাহিনীর মধ্যে অনেকেই এই ব্যাপারে জড়িত ছিল যাতে আওয়ামী লীগ ফিরে আসে এবং সুগঠিত কিভাবে হবে তার হয়তো পরিকল্পনা সাজানোর জন্য মেজর সাদিককে দায়িত্ব দিয়েছে। এখন শুধু তাহলে মেজর সাদিককে কেন আটক করা হবে? অন্যান্য সেনাবাহিনী যদি জড়িত থাকে তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদেরকে আটক করা হোক।
দেখা যাক এই সরকারের দম কতটুকু। এটা ধরে রাখেন, যত বেশি এই ব্যাপারটাকে লাড়াচাড়া দেয়া হবে, যত বেশি এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করা হবে, ততই এই সরকারের প্রতি সেনাবাহিনীর একটা প্রেসার তৈরি হবে। আর সেনাবাহিনীর মধ্যে একটা কোন্দল তৈরি হবে। সেনাবাহিনী এই ব্যাপারটাকে ইস্যু করে একটি কুয়ো ঘটিয়ে দিতে পারে। আমি এই নিয়ে একটা ভিডিও করেছিলাম, কারণ সেনাবাহিনীর অনেক সৈন্যদের মনও এটা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে এবং অনেকের জনমনও একটা ভয়ভীতি তৈরি হয়েছে। কারণ অনেকেই তো মুজিবকে ভালোবাসে, মুজিব আদর্শকে ধারণ করে, তাই নয় কি? মুজিবকে বিএনপিরও প্রায় 70 থেকে 80% মানুষ সম্মান করে, ভালোবাসে। তা আর্মির মধ্যে তো সম্মান করতে পারে, ভালোবাসতে পারে। মুজিবের অপমান তারা মেনে নিতে পারছে না, তাজউদ্দিনের অপমান তারা মেনে নিতে পারছে না, জাতীয় চার নেতার অপমান তারা মেনে নিতে পারছে না, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির অপমান তারা মেনে নিতে পারছে না। হয়তো সেই কারণে তাদের মনে একটা আতঙ্ক, তাদের উপর কি টার্গেট করা হবে, তাদেরকে কি আটক করা হবে, তাদেরকে কি চাকরিচ্যুত করা হবে। তারা হয়তো এটা চিন্তা করে হলো সকলে একজোট হয়ে একটা অংশ কুয়ো করে ফেলতে পারে। হয়তো এখন তাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামানের দিকে তাকিয়ে চেইন অফ কমান্ড এখনো মেনটেন করতেছে, কারণ আর্মিদের চেইন অফ কমান্ড খুবই স্ট্রং। কিন্তু মনোবল যখন ওদের ভেঙে ফেলবে, ভয়ভীতি দেখিয়ে তাদেরকে টার্গেট করা হবে, যে ওরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি মনে হয়, ওরা মনে হয় শেখ হাসিনার দোষর মনে হয়, এগুলো করে করে টার্গেট করা হবে, ওদের কাছে আন্দাজ হয়ে যাবে, তখন কিন্তু তারা আর বসে থাকবে না। তাদের তখন দেয়ালে পিঠ থেকে গেলে তারা কু করতে বাধ্য। কারণ তারা চাকরিচ্যুত হয়ে গেলে, তারা আটক হয়ে গেলে এমনও মরা অমনেও মরা। এর থেকে ভালো কু করে আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি দেশটাকে, তখনই অন্তত এটার থেকেও বেটার ফলাফল হবে। এটাও হতে পারে। তাই ডক্টর ইউনূস সরকার যে সকল নাটক সাজাচ্ছে সেটা দেশের জন্য ভালো না, দেশের মানুষের জন্য ভালো না। যেটা সত্য সেটা আমরা পানির মতো ক্লিয়ার হিসেবে জনগণের কাছে জানিয়ে দেওয়া ভালো। আর যদি মিথ্যা হয় তাহলে ব্যাপারগুলো জনমনে ছড়িয়ে দিয়ে আতঙ্ক করার কোনো কারণ নেই। আর এটাও তদন্ত করা দরকার, 198 দিন তিনি সেনানিবাসে বা চাকরি থেকে কেন বাইরে ছিল, কেন অনুপস্থিত ছিল, কারা কারা আছে, এটা জনসম্মুখে প্রচার করা হোক। তা না হলে আমরা ধরে নিব এখানের ভিতর অনেকের হাত আছে, সেগুলো আমাদের প্রচার করা হচ্ছে না। নতুন একটা নাটকের মন্তস্থ করে জনমনে আতঙ্ক তৈরি করে জনগণকে বোঝানো হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে একটি জঙ্গি দল, জঙ্গি আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং বাংলাদেশে কোনো ধরনের জঙ্গি আক্রমণ হলে এবং বোমা হামলা হলে, জঙ্গিরা কোনো কিছু করলে সেটা আওয়ামী লীগের উপর যাতে দোষ চাপিয়ে দিতে পারে, সেটারও একটা প্ল্যানিং সাজানো হচ্ছে। তা না হলে আমরা ব্যাপারগুলো ক্লিয়ার হিসেবে চাই। কি ক্লিয়ার? 198 দিন কেন মেজর সাদিক আওয়ামী লীগের কর্মীদেরকে ট্রেনিং দেওয়ার পরও আর্মি জানলো না, পুলিশ জানলো না, সরকার জানলো না, এবং মেজর সাদিকের স্ত্রী এতদিন যে চাকরিতে যায়নি বা অন্যান্য আওয়ামী লীগের সহযোগিতা করেছে সেটা এতদিন পরে কেন জানতে হয়েছে। আর দেশের মধ্যে এত ডিজিএফ, এনএসআই, আর্মি, পুলিশ, র্যাব থাকার পরও দেশের কোনো আর্মি জানলো না, পুলিশ জানলো না, সরকার জানলো না। বিদেশে বসা একজন সাবেক সেনা কর্মকর্তার মুখ দিয়ে আমরা শুনতে পাই যে মেজর সাদিক নামের একজন মেজর আওয়ামী লীগকে ট্রেনিং করাচ্ছে, তারপরে সরকার নড়ে চড়ে বসে। এই সকল জটের খোলাসা আমরা জাতি জানতে চাই। তা না হলে আমরা ধরে নিব এটা একটা নাটকের অংশ ছিল, সরকার জনমনে আতঙ্ক তৈরি করেছে। ধন্যবাদ সকলকে।